গুড ইভিনিং বন্ধুরা, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি কৃষ্ণা, আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও। তো দেখো, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি রান্নাঘরের কিছু কাজকর্ম করছি। রান্নাঘর তো তোমরা দেখে নিয়েছো, এবার রান্নাঘরটাকে তো সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। তাও তো অনেক সাজানো গোছানো মানে হয়ে গেছে, শুধু এইগুলোই বাকি আছে। এগুলো বাকি আছে কেন বলো তো, সাইডে একটা তাক করা হয়েছে, আবার তাক করে দিয়েছে মিস্ত্রি দাদারা। তো ওটাতে আমি এই আমিষের মশলাগুলো রাখবো। তো ভাবলাম এক কাজ করি, একটু ধুয়েই একবারে রাখি, যেহেতু বাইরে ওখানে রান্না করতাম, একটু তো ধুলো ধুলো পড়েছে, তো তার জন্য সব স্কচব্রাইট দিয়ে মেজেছি। স্কচব্রাইট দিয়ে মাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভুলে গেছিলাম। তারপরে ভাবছিলাম মাজা তো হয়ে গেছে, যখন ধোবো তখন থেকেই না ভিডিওটা স্টার্ট করি। তো দেখো আর কীরকম পরিষ্কার হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলবে। প্রথমে স্কচব্রাইট দিয়ে মেজেছি, আর কি জল জল না, শুকনো শুকনো করে একটু স্কচব্রাইট আর সাবান নিয়ে বাসন মাজা। তারপরে দেখো পুরো ধুলে তো মশলার মধ্যে জল ঢুকে যাবে, তো তার জন্য একটা ভিজা ন্যাকড়া নিয়ে নিয়েছি, নিয়ে মুছছি ভালো করে। আর কেমন পরিষ্কার হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো কমেন্টে। আর পরিষ্কারই ছিল গো, এই মনে হয় 15 দিন আগেই করা হয়েছে। তো তারপরে ওখানে বাইরে রান্না করতাম, একটু বললাম যে ধুলো ময়লা তো পড়বেই, তো তার জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। আর নতুন রান্নাঘর বলে কথা, সব কিছু পরিষ্কার হওয়াটাই ভালো, তাই না বলো বন্ধুরা? তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই, আমরা মা মেয়ে বাড়িতে আছি। তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে। আর এটা হচ্ছে আমি রান্নাঘরে প্রথম রান্না করার আগের দিনের ভিডিও। প্রথম রান্নাঘরে রান্না করার ভিডিও আসবে। আর দেখো আমার সব হয়ে গেছে, লাস্টেই গাবলাটা ধুয়ে নিলাম, ধুয়ে মুছে নিলাম। এটাও মেজেছি, মেজে ধুয়ে মুছে নিলাম। তো ওর মধ্যেই আবার মশলার কৌটোটা রেখে দেবো। তো আমি হচ্ছে তাকটা কেন তাকে এখন রাখবো না, যেহেতু যতই মুছি না কেন একটু শুকিয়ে যাক, এর মধ্যে রেখে তারপরেই হচ্ছে আমি রাখবো। আর আমার রান্নাঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তোমাদের দাদাভাই আমাকে রান্নাঘর করে দিয়েছে, আমার যে কী আনন্দ। বিয়ের 11টা বছর পর আমি রান্নাঘরে রান্না করব। আমরা হয়তো রান্নাও করতাম, খেতাম দিতাম, সব কিছুই করতাম ওইটুকু সিঁড়ির নিচে রান্নাঘরে, কিন্তু সবারই মেয়েদের একটা মানে আশা, রান্নাঘরে রান্না করব, ভালো রান্না করে। কিন্তু তোমাদের দাদাভাইকে আমি কোনোদিনও বলিনি আমার রান্নাঘর করে দাও, কারণ আমি জানি আমাদের জায়গা একটু শর্ট আছে, কোথায় রান্নাঘর করব। তো যাই হোক, তোমাদের দাদাভাই ম্যানেজ করে হলেও আমাকে রান্নাঘরটা করে দিয়েছে। তো দেখো বারান্দায় অনেক মানে আছে জঙ্গল, এগুলো এখন আমাকে সাফ করতে হবে। তো টেবিলটাই অগোছালো আছে, তাছাড়া 2 ঘর রান্নাঘর সবই গোছানো হয়ে গেছে। তো তোমাদের এইটা গোছানো আর দেখাবো না, একবারে গুছিয়ে নিই তোমাদের সামনে আমি আসছি। তো দেখো বন্ধুরা, পরিষ্কার করা হয়ে গেছে। এটা কিন্তু নিমেষেই মেশিনের মতো পরিষ্কার হয়ে যায়নি, মানে তোমরা তো ভিডিওতে দেখছো তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু অনেক কিছু ছিল, তোমরা দেখতেই পেরেছো। অনেকটা সময় লেগেছে। পাশের ঘর ঝাড় দিয়েছি, পাশের ঘর গুছিয়েছি, সেগুলো দেখাইনি। এখন একটু রেস্ট নিতে এসেছি। অনেক কাজ করেছি, সব তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি। কী কী কাজ করেছি বলো তো? তোমরা শুধু দেখেছো যে টেবিলটা তোমাদের দেখালাম, তারপরে পরিষ্কার হয়ে গেলো, কিন্তু নিমেষের মধ্যে অবশ্যই পরিষ্কার হয়নি। অনেকটা আমাকে কষ্ট করতে হয়েছে, মানে জায়গাটা জায়গায় রাখতে হয়েছে। তারপরে ওই ঘরে শোকেসের আলনার যে কাজটা, ওই কাজটা গুছিয়েছি, সমস্ত জামা কাপড় বার করে। তারপরে চেয়ারগুলো ধোয়া ছিল, চেয়ারগুলো জায়গাটা জায়গায় রেখেছি। ওই ঘরটা ঝাড় দিয়েছি, বারান্দা ঝাড় দিয়েছি, কারণ ক্যামেরা ধরার কেউ নেই দেখে আমি তোমাদেরকে সেরকমভাবে কোনো কাজই দেখাতে পারি না। আর এই যে আমার মেয়ে, আমার মেয়েও প্রচুর হিংসুটে, ক্যামেরাটা ধরে দেয় না। ও হ্যাঁ, সরি, ও তো পড়ছিল। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আবারও একটু কিছু গোছানোর বাকি আছে, গোছাতে হবে, একটু রেস্ট নিতে এসেছি। তো বন্ধুরা দেখো, 2 দিন ধরে আমি ভিডিওটা বানিয়েছি, তোমরা ওই যতটুকু দেখলে আগের দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। আর এটা হচ্ছে পরের দিন দুপুর থেকে, মানে হচ্ছে তোমার কটা থেকে বলো তো? এটা হচ্ছে প্রায় 4টে থেকে, হ্যাঁ 4টে থেকে। সবে তোমাদের দাদাভাই ডিউটি থেকে বাড়ি এসছে, খেতে বসবো। আর তখনই ওই দাদা ফোন করেছে আমি আসছি, মানে আমাদের গ্যাস ওভেনটা লাগানোর জন্য আসছে। তো দেখো, এই দাদা ছাড়া তো আমরা গ্যাসটা লাগাতে পারবো না, এটা তো আমাদের দ্বারা মানে অসম্ভব। তো যতটুকুনি আমাদের কাজ ততটুকুনি আমরা করছি, যতটুকুনি মিস্ত্রি দাদার কাজ ততটুকুনি মিস্ত্রি দাদা করছে। তো এই ওভেনটা লাগাতে এসছে, নতুন ওভেন তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার জানো তো, এই নিয়ে 3টে ওভেন হয়ে গেল, স্টিলের 2টো আর এই যে একটা, এটা হচ্ছে গ্লাসের। তো আমার এই ওভেন না খুব কাচের উপরে, এটা তো কাচের উপরে না প্রিন্ট
মানে এগুলো নিয়ে আর খুব ইচ্ছা ছিল, কিন্তু সারা ব্যারাকপুর, সোদপুর, খড়দা সেদিন একসঙ্গে 3-4টে জায়গা ঘুরেছি, রহরা, মানে অনেক অনেক দোকান দেখেছি, কিন্তু সব হচ্ছে এরকমই পাতুলিয়া, সব মানে এরকম প্লেন। তা এখন হয়তো মার্কেটে এরকম প্লেনই আসছে। ওরাও বলছে যে এখন ওগুলো আগের মডেল ছিল প্রিন্ট করা, এগুলো নতুন। তো কুচিনার ওভেন নিয়েছি, তোমরা দেখেছো তো যারা যারা আমার ভিডিও বানাও। আর ওই দেখো বন্ধুরা, ওই তাকটা করে দিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার মশলার কোটোর উপরে যেটা লম্বা করে ওটা করে দিয়ে গেছে। তো সত্যি আমি তো রান্নাঘরে রান্না করা তো স্টার্ট করে দিয়েছি। এই ভিডিওটা তো মানে ছিল দেখে তো পরপর এডিট করছি, তো এত সুবিধা হয়েছে না এখানে মশলার কৌটোটা রেখে। বন্ধুরা কি বলবো, শুধু রান্না করছি আর হাত দিয়ে পারছি, দিয়ে দিচ্ছি, আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। কারণ তোমরা সবাই জানো আমার রান্নাঘর ছিল না আগে। রান্নাঘরে আমার কত কাজ ছিল জানো, মানে সব আমার পাশে নামিয়ে নিতে হতো, তারপরে আবার রান্না হয়ে গেলে সব গুছিয়ে উঠাতে হতো, আবার মুছতে হতো, পরিষ্কার করতে হতো। আর এই রান্নাঘর হয়ে আমার একটাই কি সুবিধা হয়েছে জানো তো, মানে গোছাতে হয় না, খুবই কম গোছাতে হয়। রাঁধতে রাঁধতে বাসনও মাজা হয়ে যায়। আগে আমাকে মানে সে রান্না শেষে একবারে বাসনটা ওইদিকে নিয়ে যেয়ে মাজতে হতো। সত্যি অনেকটা কাজ এগিয়ে থাকে এই রান্নাঘরগুলোতে, দাঁড়ানো রান্নাঘরগুলোতে। তো আমি জানি রান্নাঘরগুলোতে কাজ আগানো থাকে, কারণ আমি মেদিনীপুরে কোয়ার্টারে ছিলাম, তখন তো আমি ভ্লগ বানাতাম না। তো তখন তোমরা দেখতেও পাওনি, আমি 2.5 বছর মেদিনীপুরে ছিলাম, তখন আমাকে দাঁড়ানো রান্নাঘর ছিল। তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার গ্যাস ওভেনটা লাগানো হয়ে গেছে, জ্বালানো হয়ে গেছে। তোমার দাদাভাই দেখে নিল, ওই যে ওই দাদাভাই বাড়িতে চলে গ্যাস ওভেনটা লাগানো হয়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন। দেখো লাগানো হয়ে গেছে। দেখো তোমাদের দিদিভাই আমার জন্য বসেছিল, আমি যতক্ষণ না ডিউটি থেকে এসেছি ততক্ষণ না খেয়ে বসেছিল। এরকম বউ তো পা ভাগ্যের ব্যাপার। 4টে বাজে, 4টে পর্যন্ত বসে আছি। ভালো বউরা বসে থাকে না, খারাপ বউরা বসে খুব থাকে। খারাপ বউ তো, তাই বসেছিল। হ্যাঁ। আর রান্না হয়েছে এখানে কি কি জানো, এই যে এখানে পনির রান্না হয়েছে, পনির না এটা ডিম। আর এখানে হলো টক ডাল, আমডাল, কত কিছু রান্না করে রেখেছি। এখানে পটল তোমাদের কুচি, তোমাদের তোমাদের বউরা কি রান্না করে রাখে এরকম? পটল, আমার আলু, জন্য খুব রান্না করে পেঁয়াজ। রাখে, কি খাবো এই কয়দিন আর এই খাইনি তো ডিমটা ওর না জন্য। খুব ভালো লাগে। তোমরা অনেকটা 3টে 4টে ডিম বা 2টো ডিম একসাথে করবে, আর কুচি কুচি করে পেঁয়াজ দেবে, নুন দেবে, দিয়ে ভাজবে, মানে রোলের মতো করবে। ওটাকে আবার এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে রান্না করবে। খুব ভালো লাগে আকাশটা কত খেতে। সুন্দর চলো, দেখতে লাগছে, বাই দারুণ বাই। সুন্দর দেখতে লাগছে। আমরা ঘরে খেয়েছি অনেকটা ওরকম। তো এখন বাজে হচ্ছে 5:30, এখন ছাদে এসেছি। তো মেয়েকে একটু রেডি করালাম, আমাদের তো এখন ভিডিও পুরো গেছে, ভিডিও করা, এলভি করা, লাইভ করা তো পুরো গেছে। তো তোমাদের দাদাভাইকে বলছি না ঘুরিয়ে একটু মেয়েকে নিয়ে কিছু শর্ট বানাও, তুমি যে বানাও ওই শর্টগুলো একটু বানাও। তো তার জন্য ছাদে আসা হলো। তো এত ভালো লাগছে আকাশটা দেখতে, কি বলবো বন্ধুরা। দেখো মানে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, প্রচণ্ড সুন্দর লাগছে। আর মেয়েকে সাজিয়ে দিয়েছি, চলো দেখো, মানে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, ভালো একটা। বৃষ্টি আসো এদিকে। তো এই যে আমার মেয়েকে আমি রেডি করিয়ে দিয়েছি, দেখো মেয়ে জুতো পরেছে, জামা পরেছে, আর জুতো পরতে চাইছিল না। আমি বলছি যে এই জুতো পর, জুতো পরতে হয়। এটা কিন্তু খেয়ে জামা। হ্যাঁ তো চলো, ওরা হয়ে মানে গেছে, কিছু দেখো শর্ট কত ঘেমে গেছি, এখন নিচে চলে যাচ্ছি। চলো, ভিডিও হয়ে গেছে। আহ, হ্যাঁ চলো। বাবা আমার মেয়ে বলছে পাপা আসো তাড়াতাড়ি, কি গরম এখন, যেই হচ্ছে মনে হচ্ছে এসি চলবে, যেই মনে হচ্ছে এসি চালানো হবে। তোমাদের দাদাভাই দরজা দিচ্ছে, আর ওই যে আমার মেয়ে নিচে দাঁড়িয়ে ছটফট করছে, জল পিপাসা পেয়েছে, গরম লাগছে। আর এই যে তোমাদের দাদাভাইকে ডাকছে বারবার করে। খাতা ওখানে থাক। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, চলো টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো।